104 জন নিয়ে জাতিসংঘে আমোদ ফুর্তি করার জন্য গিয়েছে। আর এই দেশে আমরা তো নিরাপদে আমরা ঘুমাতে পারছি না। যে ধরনের আক্রমণ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, উল্টো আমরা দেখলাম সেই হামলার পক্ষে অবস্থান করা হয়েছে। হোয়াট ইজ দিস? এগুলো কি? এই রাষ্ট্রে আমাদের বসবাস করতে হবে না? আমরা কি রাষ্ট্রে অস্থিরতা চাই? আমরা তো শৃঙ্খলা চাই। আমরা সবসময় বলেছি গণ অধিকার পরিষদ সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু এই সহযোগিতাকে দুর্বলতা মনে করে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। আমরা বারবার বলেছি এই সচিবালয় আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, বিজিবিতে আওয়ামী লীগ, র্যাবে আওয়ামী লীগ, প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগ, সেক্টরে আওয়ামী লীগ, দপ্তরে আওয়ামী লীগ, তাদেরকে বিতাড়িত করেন, নির্মূল করেন। আমাদের কথা শোনা হয়নি। যে কারণে আজকে পাহাড়ে অশান্তি, নুরুল হক নূর হাসপাতালে এবং আমাদের আব্দুর রহমান তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে, তিনি হাসপাতালে। আক্তার হোসেনকে আক্রান্ত করা হয়েছে, বিএনপির মহাসচিবকে আক্রান্ত করা হয়েছে। আজকে জুলাই যোদ্ধারা এইভাবে এই রাষ্ট্রে অনিরাপদ। আর সুখে আছে কারা? এই যে আমাদের উপদেষ্টারা, তারা 104 জন নিয়ে জাতিসংঘে আমোদ ফুর্তি করার জন্য গিয়েছে। আর এই দেশে আমরা তো নিরাপদে আমরা ঘুমাতে পারছি না। আওয়ামী লীগের সময় যেভাবে আমাদেরকে ঘুমহারা থাকতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে, এখন তো দেখছি সেই অবস্থা আবারও সৃষ্টি হচ্ছে। এই জন্য কি গণ অভ্যুত্থান হয়েছিল? এই জন্য কি গণ অধিকার পরিষদ এবং আমাদের অঙ্গ সংগঠনের 11 জন শহীদ হয়েছে? এই জন্য কি 23 সালের 28 অক্টোবর আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়? এই জন্য কি শাকিলুজ্জামান গুম হয়েছিল? এই জন্য কি জাহেরের উপর আক্রমণ হয়েছে? এই জন্য কি আমরা জেল খেটেছি? এই হলো পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে। এই ফ্যাসিবাদকে নির্মূলে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বরং আমরা দেখছি যে উপদেষ্টারা, তাদের আত্মীয় স্বজনরা ওই আওয়ামী লীগের লুটেরা মাফিয়াদের সম্পদ পাহারা দিচ্ছে, মালিকানা নিচ্ছে। দেখেন নাই নসরুল হামিদ বিপুল সম্পদ কারা পাহারা দিচ্ছে? আমরা ওই সময় বলেছিলাম যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে 16 বছর বঞ্চিত করা হয়েছে তাদেরকে প্রশাসনে আপনারা পুনর্বাসিত করেন। সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো যদি তাদেরকে পুনর্বাসিত করি তাহলে ওই বিএনপি জামাতের কথা তারা শুনবে, আমাদের কথা শুনবে না। বরং আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে আমরা ভয় দেখিয়ে কাজ করাতে পারবো। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা গতকাল বললেন যে বিএনপি জামাত নাকি প্রশাসনের সব ভাগ করে নিয়েছে, ডিসি, ভিসি, এসপি সব ভাগ করে নিয়েছে। জনগণের ভাগ কোথায়? এই কথা বলার আগে মাহফুজ আলমের পদত্যাগ করা দরকার ছিল। দায়িত্ব নিয়েছেন, পালন করতে পারবেন না, ফ্যাসিবাদের নির্মূল করতে পারবেন না, বিএনপি জামাতের উপর দায় দিয়ে আপনারা পার পেয়ে যাবেন। যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ। আমরা বারবার বলেছি, আমাদের কথা শোনা হয়নি। আমি সর্বশেষ বলতে চাই, সামনে নির্বাচন। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করছে। নুরুল হক নূর সহ আক্তার হোসেন, আব্দুর রহমান, বিএনপির মহাসচিব এবং এর আগে হাসনাতের উপর হামলা হয়েছিল। এই যে হামলাগুলো হচ্ছে এর একমাত্র কারণ হলো দেশকে আনস্টেবল করা, দেশে আরেকটি 11 ফিরিয়ে আনা এবং এই সরকারকে ব্যর্থ করা, যাতে করে এই সরকার কোনোভাবে নির্বাচন না করতে পারে। এগুলো আপনারা মনে করছেন এমনি এমনি। আজকে নুরুল হক নূর অন্যান্য দলের প্রধান নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিরাপদ? আমি প্রশ্ন করছি, আপনারা নিরাপদ? এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, তিনি এখন লন্ডনে দীর্ঘ সময় নির্বাসিত থেকেছেন। এই দেশে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল, তিনিও দীর্ঘ সময় কারাগারে ছিলেন। এই দেশে যারা যখন অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের উপর হামলা করা হয়েছে, আমাদের অসংখ্য নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে। 18 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদেরকে নানানভাবে অফার দেওয়া হয়, তারপরেও কিন্তু আমরা সেই অফারে মাথা নত করি নাই। সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে না হলে এদেশে গণঅভ্যুত্থান হতো না। 18 সালের কোটা সংস্কার আন্দোলন এদেশে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে নুরুল হক নূর, এদেশের গণতন্ত্রের অন্যতম প্রাণ পুরুষ। আজকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন। এইভাবে কি মেরে মেরে সিঙ্গাপুরে পাঠাবেন আর দায় সারা প্রতিবাদ জানাবেন? এই জন্য কি আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে? এদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, যে পরিস্থিতি দেখছি, যে অরাজকতা দেখছি, জুলাই যোদ্ধাদের উপর একের পর এক যে হামলা করা হচ্ছে, আমাদের তো মনে হচ্ছে নির্বাচন বানচাল করার চক্রান্ত ভারত এবং আওয়ামী লীগ শুরু করে দিয়েছে। দেখেন রেসালম, তারা 2500 কোটি টাকা ইতিমধ্যে নাকি আওয়ামী লীগকে দিয়েছে। এই যে দিনের পর দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আর আমরা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছি। আমরা ক্ষমতার দ্বন্দ্বে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না।